আসসালামু আলাইকুম আপু, বাচ্চা নিয়ে কই যাচ্ছেন? ভাই চাকরির জন্য গেছিলাম, বাচ্চার কারণে মানে চাকরিতে নিতেছেন আর কি। তো এর বাসায় আগে আসেন না কেন? বাসায় তেমন কেউ নাই দেখার জন্য। ও, আমাদেরকে 2-3 মিনিট সময় দেওয়া যাবে? সমস্যা নাই, বলেন। তাহলে একটু এদিকে আসেন। গার্মেন্টসে যারা চাকরি করে তারা তো এক একজন এক এক কষ্টে চাকরি করে, তো আপনি কি জন্য আসছেন? আমি আসছি, বাচ্চার পড়ালেখা বন্ধ হয়ে গেছে, তারপরে হাজবেন্ডের কোমর হাঁটি হয়ে গেছে, তারপরে আরো বিভিন্ন রকমের সমস্যা আছে। মানে এক সময় অনেক ভালো অবস্থান ছিল আমাদের, এখন বাচ্চার জন্য, নিজের জন্য, এরপরে আবার আমি 3 মাসের গর্ভবতী, এখন বর্তমানে ঘর ভাড়া দিতে পারতেছি না, তারপর অনেক সমস্যা বুঝছেন। এরপরে মানে আত্মীয় স্বজন কেউ দেখে না, অবস্থা অনেক খারাপ, মানে একদিন না খাইলে আরেকদিন না খেয়ে থাকতে হয়, এরকম পরিস্থিতি বুঝছেন। এখন আপনি বর্তমানে 3 মাসের গর্ভবতী, তারপর চাকরি করার জন্য আসছেন? বাচ্চার নাম কি? ওমর আল ফারাবি। ও, কিউট একটা বাচ্চা। এই লেখাপড়া করে না? মাদ্রাসায় ভর্তি করাছিলাম টাকার জন্য, মাদ্রাসায় পাঠাইলে ওনারা টাকা চায়, বলছি যে এমনিতে পড়ান, এমনিতে পড়াইতে চায় না। নিজের মা বাপ ভাই বোন সবাই মানে মুখ ফিরে নিছে। যতদিন টাকা পয়সা ছিল, সবকিছু ছিল, ততদিন সবাই আসিল পাশে, এখন কেউ পাশে থাকে না, কেউ নাই। আর পরিস্থিতি আসলে কি বলবো আমি, নিজে বাসার মা মা পর্যন্ত মানে বাসা থেকে বের করে দিচ্ছে, যখন টাকা পয়সা দিতে পারতেছি না। নাকি এটা দিচ্ছি, অন্তত এটা দিয়ে মোটামুটি চলেন। এখন এখানে কোথায় থাকেন আপনি? এখানে আমি অনেক দূরে থাকি, ওই বদরহাটের পরে তো বদ্রাহাট থেকে তো এখানে চাকরি করা আপনার জন্য অসম্ভব হয়ে যায়, অনেক কঠিন। যদি চাকরি পাইতাম তাহলে এখানে বাসা নিয়ে নিতাম আর কি। এখন তো চাকরি তো পাচ্ছি না, এরপরে আরো আমার পরিস্থিতি হচ্ছে যে খারাপ, এখন বাচ্চা নিয়ে কেউ চাকরিও দিবে না। আমাদের আজকের প্রোগ্রামটা ছিল আমরা একজন গার্মেন্টস শ্রমিককে হেল্প করব। ওনার সাথে বাচ্চা দেখে আমি ওনার সাথে কথা বললাম, কথা বলার পর ওনার জীবন কাহিনী আমরা জানতে পারলাম। এভাবে কত হাজার হাজার লাখ লাখ পরিবারের এই ধরনের কষ্ট লুকিয়ে আছে, হয়তো আমরা সবার পাশে দাঁড়াতে পারি না। সবাই দোয়া করবেন যেন এই ধরনের কাজগুলো আমি আরো বেশি করতে পারি। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি আমাদের পেজটা ফলো করেন এবং ভিডিওটা একটা শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।